আমার খুব একটা রসিকতা করেই বলছি যে হঠাৎ হাওড়াতে বাঁশির দাম বেড়ে গেল। তখন বাম জমানা, কি দাম, কি বাম, কি অতি বাম। পরিবেশের ব্যাপারে তারা কিন্তু সবাই প্রায় একই জায়গায় অবস্থান করে। গঙ্গা পলিউশন আগে হচ্ছিল, কিন্তু অত ব্যাপক মাত্রায় হচ্ছিল না। তো সলিড ওয়েস্টের যে কী অবস্থা সেটা বোঝা গেল, এবং পুরসভা বোধহয় যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাদের তো আমার ফেভারিট কয়েকটা জায়গা আছে, তাদের দিয়ে করায়। ভালো নিরপেক্ষ সত্যিকারের এজেন্সিকে দিয়ে ওরা করায় না। ও তো থিওরিটিক্যাল, খাতায় কলমে বলা হয় যে আমরা করছি, কিন্তু তাও হয় না। সুতরাং এই না হওয়ার ব্যাপারে মানে পরিবেশ আদালত, জাতীয় পরিবেশ আদালত খুব একহাত দিয়েছে পুরসভাকে। একহাত দিয়ে তারা কি করছে, তারা বলেছে যে তোমরা এটা টোটালি ফেল করেছি, তোমাদের কোনো সদিচ্ছা নেই, হয় তোমরা আইনটা জানো না, নয় তোমরা করতে মানে ইচ্ছুক নাও, নয় তোমরা মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে তোমরা কেন ছেলেখেলা করছো। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, আমি তো এটাকে আর পিসিবি বলি না, পলিউশন প্রমোশন বোর্ড, এরা পলিউশনকে কন্ট্রোল করে না, পলিউশনকে প্রমোট করে। যে মূল কার্যকারী অধিকর্তা তিনি তো অনেক কিছু হয়তো জানেন, অনেক পণ্ডিত মানুষ হতে পারেন, কিন্তু তিনি পরিবেশটা জানেন না, বোঝেন না এবং রিয়াক্টও করেন না। তিনি কাউকে কাউকে খুশি করে আছেন, টিকে আছেন, এবং তার জন্য তিনি আমাদের ফোনটা পর্যন্ত ধরেন না। এবং আরেকটা জিনিস অনেকেই জানে না, এই মানে হাওড়া পুরসভার জঞ্জাল ঠিক মতো সাফাই হচ্ছে না হিসেবে কিন্তু ভারতবর্ষের কোনো হাইকোর্টে প্রথম গ্রিন বেঞ্চ তৈরি হয় ক্যালকাটা হাইকোর্টে এই মামলার ক্ষেত্রে। এবং শুভায়ু ভব, আজকের বিষয়বস্তুটা 1995 সালে চলে যাই, 30 বছর আগে, না 31 বছর আগে, 1994। 95-তে আমি হাওড়ার ভাগান নিয়ে এবং আরও অনেক কিছু নিয়ে সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মামলা করি। এবং যখন আমি প্রথম ভাগাড়ে যাই, তারপরে 30-31 বছর আগে, আমার একটা জিনিস খুব স্মরণে আছে, আমার খুব মনে গেঁথে আছে। তার আগে আমি কখনো কোনো ভাগাড়ে যাইনি। পরবর্তী পর্যায়ে অন্তত প্রায় 12-13টা ভাগাড়ে আমি গেছি। ভাগাড় মানে যেখানে জঞ্জাল ফেলা হয়, কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের 10-12টা জেলা আমি দেখেছি ভাগাড়। তো প্রায় 31 বছর আগে প্রথম যখন গিয়েছিলাম, তখন একজন কুরানি মাকে দেখেছিলাম। কুরানি মানে যাকে ইংরেজিতে পরিভাষায় বলে র্যাক পিকার। সে আধবয়সী ছিল, মাঝবয়সী। আমি তারপরে পরবর্তী পর্যায়ে অনেকবার গেছি। আমি গেলে সেই কুরানি মাটা কি খুশি হতো, কি হাসতো, মানে আমার মনে হতো যেন উনি আমাকে ওখানে বসিয়ে খাওয়াবেন। তাকে দেখে আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি করে উঠতে পারিনি। সুপ্রিম কোর্টেও বলেছি, কলকাতা হাইকোর্টে মুখ্য বিচারপতির এজলাসে বলেছি, তারপরে আরও কিছু 2-1টা ক্ষেত্রে আমি চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। কুরানি মায়েদের জন্য আমি কিছু করতে পারিনি। হাইকোর্টের লেটেস্ট একটা মামলা, তাতেও আমার হিয়ারিং কমপ্লিট হয়নি এবং তার আর জাজমেন্ট বেরোয়নি, পাইনি এখন। 19 মানে এটা এই যে বিষয়টা, হ্যাঁ, 19 দশকের মানে 19th সেঞ্চুরির শেষের দিকে, সালটা আমার ঠিক মনে নেই। সেই সময় কলকাতা হাইকোর্ট অর্ডার দিল যে তোমরা বেলগেছিয়া ডাম্পিং গ্রাউন্ডটা স্থানান্তরিত করো। সরি, হাইকোর্ট অর্ডার প্রায় 25-26 বছর হয়ে গেছে, সেই অর্ডার কমপ্লাইড হলো না। ময়লা সেখানে পড়তেই লাগলো। একদিকে ময়লা পড়ছে তো পড়ছেই, আরেকদিকে
ওই বেলগেছিয়া ভাগাড়ের 100 বিঘে জমির একদিকে বেশি বেদখল, এবং কি সরকারিভাবেও অন্য কাজে ব্যবহার হচ্ছে। তাহলে জায়গা কমছে আর স্থানান্তরিত হচ্ছে না, ময়লা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে। তো তাতে কি হলো, একটা অচল অবস্থা তৈরি হয়। 2025-এর মধ্যে এপ্রিল মাসে হবে, হঠাৎ তখন একটা বিরাট ধস নামলো। সেই বিরাট ধস নামার জন্য সেখানে একটা দুর্ঘটনা হলো, জলের পাইপ ফেটে গেল এবং ওই নোংরা জল বেয়ে 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 নর্দমা বেয়ে গঙ্গা পরিশোধন আগে হচ্ছিল, কিন্তু অত ব্যাপক মাত্রায় হচ্ছিল না। তো সলিড ওয়েস্টের যে কি অবস্থা সেটা বোঝা গেল, এবং পুরসভা বোধহয় যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাদের তো আবার ফেভারিট কয়েকটা জায়গা আছে, তাদের দিয়ে করায়। ভালো নিরপেক্ষ সত্যিকারের এজেন্সিকে দিয়ে ওরা করায় না, ও তো থিওরিটিক্যাল। তো তারা স্টাডি করে বললেন যে এখানে আর ময়লা ফেলা যাবে না, এবং এটা কিন্তু খুব রিস্কি হয়ে যাবে। রিস্কি, তার তো আমার ছবিও তোলা আছে আমি। এবং আদালত কি করলো, আমার যে পুরনো মামলাটা ছিল সেই মামলাতে একটা সুমোটো তারা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করলো রেজিস্ট্রার, তাতে আমারও ডাক পড়লো, আমিও গেলাম। এবং এই মামলাতেই গত 8ই জানুয়ারি একটা আদেশ বেরোলো, বিরাট, বোধহয় 52 না 62 পাতার আদেশ। এবং সেই আদেশে একটা কি নেই, কিন্তু আমি সবচেয়ে খুশি হলাম, আদেশে কিন্তু সবচেয়ে ভালো ফিগার্ড হয়েছে আদেশের যেটা অপারেটিভ পার্ট, তাতে কুড়ানিদের সম্পর্কে বলা আছে যে হাওড়া পুরসভা এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2016 অনুযায়ী কুড়ানিদের কাজে লাগাতে হবে, তাদের সংগঠনকে স্বীকৃতি দিতে হবে, এবং তারা ডোর টু ডোর কালেকশন করবে এবং সেগ্রিগেশন করবে। তারা কিন্তু এই যে ময়লা ফেলার সমস্যাটা অনেকটা অ্যাড্রেস করা যাবে, অনেকটা ঠিকঠাক করার একটা চেষ্টা করা যাবে বলে। তো দেখুন, হাইকোর্টের নির্দেশ হলো না, পরিবেশ আদালত নির্দেশ দিয়েছে, আমার মামলাতে আবার ফের করেছিলাম, সেটাতে হলো না। তারপরে এই মামলাটাতে 8ই ফেব্রুয়ারি বললো যে কুড়ানিদের স্বীকৃতি দিতে হবে, তারা ডোর টু ডোর কালেকশন করবে। আর ডোর টু ডোর কালেকশন বলতে গেলে আমার খুব একটা রসিকতা করেই বলছি যে হঠাৎ হাওড়াতে বাঁশির দাম বেড়ে গেল। তখন বাম জমানা, কি দাম, কি বাম, কি অতি বাম। পরিবেশের ব্যাপারে তারা কিন্তু সবাই প্রায় একই জায়গায় অবস্থান করে। তো বললো যে আমরা এখন ডোর টু ডোর কালেকশন আরম্ভ করছি, এবং বাঁশি বাজিয়ে সেই ময়লা কালেকশন হবে। ভারতবর্ষ তো বটেই, পশ্চিমবঙ্গের অন্যান্য ছোটো ছোটো জেলা বা ছোটো ছোটো পুরসভাতে চালু হয়েছে, আমি দেখে এসেছি। কিন্তু হাওড়াতে বাঁশির দাম বেড়ে গেল, সেই তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমরা যেমন কাবলিওয়ালা দেখেছি, কাবলিওয়ালা বউ দেখিনি, সেই জন্য পুরো পরিষেবা আমরা যা হয় তাই জন্য আমরা দেখেছি, কিন্তু কখনো বাঁশিও দিয়ে বাজিয়ে এখানে জঞ্জাল কালেকশন হচ্ছে সেটা হয়নি। এখনো সেই একই এই জিনিস চলছে। এবং পুরসভা একটা হলফনামা দেয়, তারা বলছে যে আমরা অর্ধেকটা ওয়ার্ডে আমরা শুরু করেছি। কোথায় করেছে, যেখানে জঞ্জালটা জমে 4 ভাগের 1 ভাগও নয়, সেইখানে তারা হয়তো কখনো কখনো করছে। এবং শুধু ডোর টু ডোর কালেকশন করলে হবে না, তার একটা সেগ্রিগেশনের ব্যাপার আছে, বিভিন্ন রঙের বালতি দিতে হবে, বা ওটাকে কি বলে, বিন বক্স দিতে হবে। কিন্তু কোথায় সব, ওগুলো তো সব মাঝপথে হাওয়া হয়ে যায়। খাতায় কলমে বলা হয় যে আমরা করছি, কিন্তু তাও হয় না। সুতরাং এই না হওয়ার ব্যাপারে পরিবেশ আদালত, জাতীয় পরিবেশ আদালত খুব একহাত নিয়েছে পুরসভাকে। একহাত নিয়ে তারা কি করছে, তারা বলেছে যে তোমরা এটা টোটালি ফেল করেছি, তোমাদের কোনো সদিচ্ছা নেই, হয় তোমরা আইনটা জানো না, নয় তোমরা করতে ইচ্ছুক নাও, নয় তোমরা মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে তোমরা কেন ছেলে খেলা করছো। এমনভাবে তিরস্কৃত করেছে, বলছে যে শুধু তাই নয়, এইটা যে পরিবেশগত যে ক্ষতি হয়েছে, মানুষের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি নির্ধারণ করে এনভায়রনমেন্টাল কম্পেনসেশন আদায় করতে হবে। এনভায়রনমেন্টাল কম্পেনসেশন পরিবেশগত যে ক্ষতি, সেটা নির্ধারণ করে পুরসভার কাছ থেকে নিতে হবে। এবং সুডা বলে একটা আছে, সুডা তো
সুড্ডা, আমরা একটা হিন্দি কথা, সুড্ডা, সুড্ডা মানে বোধ হয় ভালো লোক নয়, সেটা বোধ হয় মিন করে। তো সুডা হয়ে গেছে সুড্ডা, আমি বলি আর কি, এটা সুড্ডা আমার কাছে। তো ওগুলো হচ্ছে অর্নামেন্টাল, কাউকে একটা চেয়ারম্যান করতে হবে, কাউকে একটা রেড লাইট ফেসিলিটি বা ব্লু লাইট ফেসিলিটি দিতে হবে, তাই সুডা ফুডা হুডা এইসব হচ্ছে। তো তারাও কিচ্ছু করতে পারেনি, তাদের উপরও নির্দেশ হয়েছে, পুরসভার উপরও নির্দেশ হয়েছে। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, আমি তো এটাকে আর পিসিবি বলি না, পলিউশন প্রমোশন বোর্ড, এরা পলিউশনকে কন্ট্রোল করে না, পলিউশনকে প্রমোট করে। এখন যে মূল কার্যকারী অধিকর্তা, তিনি তো অনেক কিছু হয়তো জানেন, অনেক পণ্ডিত মানুষ হতে পারেন, কিন্তু তিনি পরিবেশটা জানেন না, বোঝেন না এবং রিয়াক্টও করেন না। তিনি কাউকে কাউকে খুশি করে আছেন, টিকে আছেন, এবং তার জন্য তিনি আমাদের ফোনটা পর্যন্ত ধরেন না। আমি একজন প্রায় 40 বছর ধরে হাওড়ার পরিবেশ নিয়ে আমার শুরু হয়েছিল 1975 সালে। পুরসভার সামনে শুয়ে পড়েছিলাম গরম রাস্তার উপরে, আমার পিঠটা প্রায় আধা পোড়া হয়ে গিয়েছিল। সেইখান থেকে শুরু করে আমি দীর্ঘদিন কাজ করেছি আমার মতো মানুষের, এবং এটা নিয়ে মামলা, সুপ্রিম কোর্টের মামলা। এবং আরেকটা জিনিস অনেকেই জানে না, এই মানে হাওড়া পুরসভার জঞ্জাল ঠিক মতো সাফাই হচ্ছে না হিসেবে কিন্তু ভারতবর্ষের কোনো হাইকোর্টে প্রথম গ্রিন বেঞ্চ তৈরি হয় ক্যালকাটা হাইকোর্টে এই এই মামলার ক্ষেত্রে। এবং এবং হাওড়া পুরসভা করছে না, তুমি ডিডিকে পাঠাও। আমি সুপ্রিম কোর্টে মানে চিফ জাস্টিসের কোর্টে আমি সওয়ালে বলেছিলাম যে এটা হচ্ছে না, তুমি নিরিকে পাঠাও। বলে না, নিরি তো ওয়ান টাইম খুব এক্সপেন্সিভ, আমার বরঞ্চ কলকাতা হাইকোর্টে তোমার মামলাটা ট্রান্সফার করছে, একটা বেঞ্চ হোক, এবং পরিবেশগত সমস্ত বিষয়গুলো রাজ্যের কলকাতা হাইকোর্ট শুনবে। তো এটা একটা ইতিহাস সৃষ্টিকারী। তো সেই ইতিহাস সৃষ্টি করেছে তো কোর্টের অর্ডারে, আদেশে। পলিউশন কন্ট্রোল বোর্ডকে বলেছে তোমরা এটা নির্ধারণ করো, তোমরা রেসপন্সিবিলিটি ফিক্সেশন করো, অ্যাকাউন্টেবিলিটি, কে তার জন্য দায়ী, এবং তাদের পিউরিটিভ অ্যাকশন নাও। কিন্তু মুশকিলটা হচ্ছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, তো আর বলি না, ভুল করে বলে ফেললাম, মানে পলিউশন প্রমোশন বোর্ড, তারা তার নিজেদের চেয়ারটা রাখতেই ব্যস্ত হয়ে যান, তারা কোনো পদক্ষেপ করেননি। এবং তাদের উপরে একটা হয়েছে যে তোমরা পার্সোনালি এবং যদি তোমরা না করো তাহলে কিন্তু আমরা ক্রিমিনাল প্রসিডিংস এবং সিভিল প্রসিডিংস আমরা শুরু করতে বলবো। সুতরাং এই যে আমি অন্য আদেশ নিয়ে আমি খুব একটা উচ্ছ্বসিত নই, কিন্তু একটা বিষয় যে, এবং এই ব্যাপার নিয়ে কিন্তু ক্যালকাটা হাইকোর্টে এখনও মামলাটা আবার চলছে। আমি খুব খুশি যে আমার কুরানি মায়েরা, তারা একটা বলো তাদের সংগঠন, এবং তাদেরকে নিয়োগ করতে হবে এবং ডোর টু ডোর কালেকশনে লাগাতে হবে। সুতরাং তারা যদি সত্যি সত্যি এই কাজে নিয়োজিত হয়, শুধু যে একটা সমস্যার সমাধান হবে তাই নয়, আমার একটা যে মনে খুব আন্তরিক ইচ্ছা ছিল ওই কুরানি মাকে বেলগাছিয়া ভাগাড়ে 1994 সালে দেখে, সেটা হয়তো পূরণ করা যাবে। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।